আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ রসুল বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। বলে কেমন? চোখ দিয়া চাও, তবে যা মনে চায় তাই দেখবা হবে না। আল্লাহ সীমাবদ্ধতা দিয়ে দিছেন, যেটা হালাল সেটা দেখবা, এর বাইরে কিছু দেখা যাবে না। দেখার বেলায় তুমি তোমার চোখকে হেফাজত করো, ধরার বেলায় তুমি তোমার হাতটাকে হেফাজত করো, শ্রবণ করার ক্ষেত্রে তোমার কান দুইটাকে হেফাজত করো, হাঁটার বেলায় চলার বেলায় তোমার পাও দুইটা হেফাজত করো। আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটাই ধরো, যেটা ধরতে নিষেধ করেছেন এটা ধরিও না। হাত দিয়া কোরআন ধরো, মা বাবার পেছনে হাত কাজে লাগাও, চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব, চোখ দিয়া মা বাবার চেহারা তাকায় দেখো সওয়াব, চক্ষু দিয়া আহলে হক উলামা দেখো সওয়াব, আল্লাহর কুদরত দেখো সওয়াব। কান দিয়া কোরআনের আওয়াজ শুনো, আজানের আওয়াজ শুনো সওয়াব। কিন্তু একদল মানুষ কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে না, ওই হেডফোন কানে লাগাইয়া সারা রাত গান শুনে শুনে, গুনার কথা শুনে শুনে রাত্র কাটায় যায়। ও যুবক বাবা, ওই ঘুমের মধ্যে আজরাইল আসতে পারেনি। আজরাইল আলাইহিস সালাম আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে জবাব দেও, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবে? অথচ তোমার মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বা তাও শিখে নাই। এমন যুবক জেনারেল লাইনে পড়েছে, বাংলা ইংরেজি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ পড়ে। নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ওসিডিসি, এসপিআইজির চাকরি করে, নামাজ পড়ে। মেম্বার, চেয়ারম্যান, এমপি নামাজ পড়ে। ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরিজীবী নামাজ পড়ে। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, তাদের জন্য আমি আল্লাহ স্থায়ীভাবে বানিয়ে রেখেছি শান্তির ঠিকানা জান্নাত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহ পাক মর্যাদা বাড়াবেন। মানুষের কাছেও মর্যাদাবান হবে, আল্লাহর কাছেও মর্যাদাবান হবে। আয়াত হাদিসের তর্জমা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিনকে টার্গেট করে মানুষকে বয়ান করেছেন। দিনটির নাম হলো কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামত কেন, কিয়ামত কি এবং কেন হবে, কিভাবে হবে? এই মাইক বন্ধ করো। আল্লাহ পাকের হুকুম, বিভীষিকাময় একদিন কিয়ামত হবে। এই আসমানে কি দেখেন? মানুষগুলো কবে যে সোজা হবে আল্লাহই ভালো জানে। কিয়ামত কেন হবে?
একমাত্র ইনসাফের বিচারের জন্য আল্লাহ কিয়ামত দিবেন এবং ফলাফল হাতে পেশ করবেন। ইনসাফের বিচার দুনিয়াতে হয় না বলে না, হয় না, সম্ভব না। পরিপূর্ণ ইনসাফের বিচার দুনিয়ার কোনো আদালতে এটা সম্ভব না। উদাহরণত এভাবে বলা যায়, একজন ব্যক্তি অন্য এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। একজন ব্যক্তি কয়জনকে হত্যা করেছে? আদালত তাকে রায় দিল তার ফাঁসি, হত্যার বদলে হত্যা। তো একজনের হত্যার বদলে একজন কি হয়ে গেল? হত্যা হয়ে গেল। তো একজনের বদলে একজনের বিচার হলো। আর একজন ব্যক্তি 5 জনকে হত্যা করেছে। 5 জনকে যে হত্যা করলো এক ব্যক্তি, তাকে যদি আদালতে উঠানো হয় তার ফাঁসি হবে কয়বার? একবার হলে তো একজনের বদল হলো, আরো 4 জনেরটা বাকি। দুনিয়ার কোন আদালতে 4 জনের বিচার করতে পারবে না। এজন্য আর একটা আদালত দরকার। এই আদালতের নাম কিয়ামতের আদালত। কিসের আদালত? কিয়ামতের আদালত। কিয়ামতের আদালত, সে আদালতে বিচারক থাকবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর আদালতটা বড় ভয়ঙ্কর হবে। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ানো, নারী পুরুষ সব। সূর্য মাথার উপরে, গরমে মাটির জমিন পুড়ে হয়ে যাবে তামা। একদিকে জাহান্নামের চিৎকার, কঠিন এক হালত। ওই সময় মানুষ চূড়ান্ত আতঙ্কের মধ্যে সময় কাটাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন 3টা সময় হবে এতটা ভয়ঙ্কর যে মানুষগুলো নিজের আপন যারা তাদেরকেও ভুলে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। কঠিন থেকে কঠিন এক হালাত। একটা সময় হবে আমলনামা হাতে দেওয়ার সময়। বেকারার হয়ে যাবে হাসরের মাঠের মানুষগুলো। আমলনামা হাতে দেওয়ার সময় এক কঠিন সময়। মিজানের পাল্লা ওজনের সময় হবে আর এক কঠিন সময়। মানুষ বেকারার হয়ে যাবে। আমলনামা ডান হাতে আসে না বাম হাতে? মিজানের নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা? পাগলের মতো হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। আর একটা কঠিন সময় হবে পুলসিরাত পার হওয়ার সময়। আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়াটা। আপনারা জানেন, উম্মতেরা ছোটাছুটি করবে সুপারিশের জন্য। আদম সফিউল্লাহ কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা ভুলেই যাবেন। মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবেন। নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের পেরেশানি, নিজের চিন্তা, উম্মতের কথা ভুলে যাবেন। এমন কঠিন অবস্থা হবে হাসরের মাঠে। ওই দিন একটা নেকের টান পড়ে গেছে এক বান্দার। নবীজি বলেন, আল্লাহ বলবে একটা নেক পেলেই সে কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ বলবে, দেখো তো তোমার আপন কেউ আছে কিনা একটা নেক দেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে যাবে, ঘুরবে সব জায়গায়, ছেলের কাছে যাবে। ছেলে বলবে, দুনিয়াতে আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা এটা আমি বিশ্বাস করি না, যাও। এভাবে ঘুরতে ঘুরতে কেউ একটা নেক দিবে না। যখন নিরাশ হয়ে আল্লাহর আদালতের দিকে যাবে, হঠাৎ দেখবে এক বুড়া মানুষ, সে কোথাও বসে কাঁদতেছে। বলবে, তুমি যাও কই, চাও কি? বলে, একটা নেক। বলে, আমার কাছে একটা নেক আছে। সে তার কোনো আত্মীয়
বলবে আমার কাছে একটা নেক আছে, আর কোন নেক, তা আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো। অতএব তুমি যদি একটা নেক দিয়ে জান্নাত পাও তো ভালো, নাও আমার নেকটা তুমি নিয়ে অন্তত তুমি জান্নাতে যাও। বান্দা মহা খুশিতে আল্লাহর আদালতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাকে এই কঠিন সময় তোমার এই নেকটা কে দিল? তোমার ছেলে? বলে না। মেয়ে না, স্ত্রী না, মা বাবা না, কেউ না, অচেনা এক মুমিন ভাই। তাকে ডাকো। ডাকা হবে তাকে, এই তুমি এই বান্দাকে একটা নেক দিছো? বলে হ্যাঁ। কেন? তোমার আত্মীয়? বলে না। তো কেন দিছো? বলবেন, হে মালিক, আমার মাত্র একটা নেক, এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না। অন্তত আমার ভাই যদি একটা নেক দিলে জান্নাত পায়, আমার একটা তৃপ্তি, আমার ভাই জান্নাতে গেল, জাহান্নামে তো গেল না। রসুল বলেন, সাথে সাথে আল্লাহ পাকের মায়া কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, তুমি যদি আজকের কঠিন সময় তোমার এক ভাইকে একটা নেক দিয়ে সহযোগিতা করতে পারো, তোমার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি তো রহিম, আমি আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক হালাত, এই বয়ান করলেই খাঁটি মুমিনরা আর সহ্য করতে পারে না। হাসরের মাঠের বয়ান করলে মানুষ উজানির মাঠে চিৎকার দেয়, চরমনায়ের ময়দানে চিৎকার দেয়, সহ্য করতে পারে না। আর এগুলো সহ্য করার জিনিসও না। একটা সন্তান হারাইলে বাপ মা চিৎকার করে কান্না করে। বাবা মারা গেছে, সন্তান কান্না করে করে বেউস মাটিতে গড়াগড়ি খায়, এরকম হয় না? এটা কিসের কারণে আপনারা বলতে পারবেন? একটা সন্তান, বাবা মরে গেছে, কান্না করে করে মাটির মধ্যে গড়াগড়ি খায়, ধুলাবালু গায়ে লাগায়, ময়লা লাগায়। ওই লোকটার কোনো লজ্জা শরম নাই। বিষয়টা কি এমন? এমন করে কেন বলতে পারবেন? কিসের কারণে? ভালোবাসা, মোহাব্বত। কথা ঠিক? এটা বুঝছেন না? এই জন্য ওই লোকটার কেউ গালিও। লোকটা বাবার এত ভক্ত, এত মোহাব্বতের, মোহাব্বত তার অন্তরে এত গালেব, সহ্য করতে পারে না, মাটির মধ্যে লাফায়, চিৎকার দেয়, কাদা গায়ে লাগায়। ঠিক আল্লাহ পাকের মোহাব্বত যার অন্তরে গালেব, ঈমান যার উপরে গালেব, আল্লাহর মায়া মোহাব্বতের ধ্যান, চেতনা, বিরহের একটা বেদনা যখন শুরু হয়, তখন আল্লাহর আশেক বান্দাও গড়াগড়ি খায়, কান্নাকাটি করে, চিৎকার দেয়। তখন আর লজ্জা শরমের কিছু থাকে না। তখন এটা ইশক আর মোহাব্বতের খেলা চলে। এটা আমরা বুঝি না, দুনিয়া বুঝি, আখেরাত বুঝি না। বাবার মোহাব্বতে, আচ্ছা আরো কাছে আসেন, বাবা তো এটা রক্তের একটা টান। একটা যুবক একটা যুবতীকে ভালোবাসে, এতটুকুই, রক্তের কোনো আত্মীয় না। এই ভালোবাসাকে কেন্দ্র করে যুবক যুবতী খানা দানা ছেড়ে দেয় কি দেয় না? মা বাবাকে ছেড়ে দেয় কি দেয় না? শেষ পর্যন্ত মরণকে বেছে নেয়, এক রশিতে ফাঁসি দেয়। বলেন, মাঝখানে কাজ করে কি? ও দুইজনার মাঝখানে কি কাজ করে? ভালোবাসা, মোহাব্বত। এটা বুঝেন, আল্লাহটা বুঝেন না কেন? আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? এই যে আপনারা এখানে আসছেন ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসেন, দেখেন নাই, দেখলে কি করতেন? এরকম একটা মজলিস আল্লাহ পাকের নূরের তৈরি আরশে আজিমেও আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিলাইয়া রাখছেন। এখন আমরা প্রশংসা করি আল্লাহ, আল্লাহ প্রশংসা করে আমাদের। আল্লাহ বলেন, ফেরেশতারা বিসন্দের এলাকার মধ্যে ওই মাঠে মানুষগুলো জমা হয়েছে কেন? বলে, আল্লাহ এরা তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর কি তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা,
এই মানুষগুলো আমি আল্লাহকে দেখছেনি? কয় না। যদি দেখতো ফেরেশতারা বলে আল্লাহ পাগল হায়াত জীবন যৌবন সব রাস্তায় ছেড়ে দিত। আমার জান্নাত দেখছেনি বলে না, যদি দেখতো তাহলে আজীবন জান্নাত পাওয়ার জন্য শুধু দৌড়াইতে থাকতো। আমার আযাবের জাহান্নাম দেখছেনি বলে না, দেখে নাই। যদি দেখতো জীবনভর সংসার বাদ দিয়া জাহান্নাম থেকে পালাবার জন্য দূরে থাকতো। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, যেই মানুষগুলো সংসার ছাড়িয়া আরামের ঘুম ছাড়িয়া আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখিয়া আমার মহাব্বতে এখানে আসিয়া বসছে, সাক্ষী থাক আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা কয় একদলে ওয়াজে আসে নাই, তামসা দেখতে আসে, তামাশা। এরা ওয়াজে আসে নাই। আল্লাহ বলেন আমি এদেরকেও মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি वल गिना, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ধ্যান করেন, ধ্যান। আল্লাহর মায়া মোহাব্বতের ধ্যান নাই। দেখেন এখানে আমরা যারা আছি সবাই মুসলমান না, মুমিন না? আপনাদের আল্লাহ একজন আর আমার আল্লাহ আর একজন। বুঝা শুনে বললেন, তাল মিলাইয়েন না। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই একমত? বুঝেন কিন্তু। আচ্ছা আপনাদের নবী আমার নবী কি? জবান খুলে বলেন সবাই। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আপনি আমি আসি সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। কি মরণকালে কাফনের কালার আলাদা? আমাকে হুজুরদের কালার হবে একরকম আর আপনাদের কালার আর এক রকম। তো কালার লইয়াও তো কিলাকিলি চলে, চলেনি? কে কালো, কে সবুজ, কে সাদা। টুপি যারা পরছে সবুজ কালো সাদা হলেই তো হলো। যারা টুপি পরেই না এগুনি এখনো চিন্তা নেই। যারা টুপি পরছে এগো পিছে লাগছে। কালা পরলা কেন, সাদা পরলা কেন? মরণকালে কাফনের কালার কি? এক না দুই? কি কালার? সেখানে সবুজ পরো, কালো পরো, চলবে? আচ্ছা জানাজার সিস্টেম না এই এলাকারটা একটু আলাদা? কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক হাত বড় কি? পিছনে কথা বলেন না কেন? কবরের সাইজ সবার এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও বুঝি আলাদা? তাও এক। এখান থেকে বুঝার কিছু আছে? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসছি এক, বিদায় বেলা যাওয়ার জানাজার নিয়ম, কাফনের কালার সব এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনার আমার পোশাক কেন দুই? আশেকে রসুল ভণ্ডরা, পোশাক কেন তোমারটা একরকম আমারটা একরকম? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, যদি ওইটাই মদিনার পোশাক হয় তো এক পোশাক পরি। আল্লাহ এক, নবী এক, পোশাক তো এক হওয়া উচিত। কেউ শার্ট প্যান্ট টাই, কেউ আমরা এরকম জামা পরবো কেন? আর যদি বলেন না এই পোশাকটাই মদিনার, তাহলে এটাই পরেন।
হ্যাঁ, চালাক যারা তারা বলবে চাকুরি প্যান্ট শার্টটাই কেন, কি জবাব দেন? কিসের কারণে পরে? চাকরি। আমি প্রথম কথা বলবো, যেই চাকরি করতে গিয়া রসুলের পোশাক পরা যায় না, সে চাকরি করো কেন রে ভণ্ড? রিজিকের মালিককে কয়দিনের জন্য? হ্যাঁ বলেন না কেন? সত্য কথা বলতে অসুবিধা কি? আল্লাহ রিজিকের মালিক। কতক্ষণ? কতটুকু পরিমাণ? অর্ধেক? পরিপূর্ণ? সবাই বিশ্বাস করেন? আচ্ছা, গর্তের পিপিলিকার ক্ষুধা আসেনি? খানা কে দেন? গর্তের অন্যান্য প্রাণীর ক্ষুধা আছে? খানা কে দেন? না আপনারাও মাঝে মাঝে দেন? জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওদের খানা কে দেন? হাজারো ধরনের মাছ, ওদের খানা কে দেন? উড়ন্ত পাখি আকাশে উড়ে, ওর খানা কে দেন? বলেন তো, ওই নদীর মাছ, এরপরে জঙ্গলের পশু পাখি, এরপরে গর্তের পিপিলিকা, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আমগো রিজিক কি আল্লাহ দিবেন না? তাহলে চাকরির অজুহাতে প্যান্ট শার্টটাই কেন? আচ্ছা মেনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে আপনি প্যান্ট শার্টটাই পরলেন। মসজিদে চাকরি আছে, সেখানে মদিনার পোশাক নাই কেন? ওয়াজ মাহফিলে আসছেন, এখানে মদিনার পোশাক নাই কেন? চাকরি মেনে নিলাম, চাকরির কারণে আপনি পারেন না, এখানে কিসের চাকরি? মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে যাবেন, সেখানেও কি মদিনার পোশাকটা নেওয়া যায় না? বিবেকের কাছে আদালতে বিচার। দেখেন আল্লাহর ভয় কি জিনিস। আপনিও মুসলমান, আমিও। আমি টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি রাখতে চান না। আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত বড় ভিআইপি মুসলমান! কি আমি পর্দা ছাড়তে চাই না, লজ্জা লাগে, আর আপনি পর্দা করতে চান না, লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। এবার ভাবেন তো আপনি কোন ধরনের মুসলমান? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদরা গরবুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহম শাহম পোস্তে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। আসলে মানুষ হতে পারি নাই। কি হতে পারি নাই? বাবায় মারা গেল, একটা সন্তান কান্না করে, মাটি ময়লা গায়ে লাগায়। বাবার ভালোবাসা ঠিক এই দুনিয়াতে আল্লাহর মোহাব্বত যার অন্তরে গালেব হয়ে যাবে, ওই বান্দা আমার আল্লাহর ভালোবাসা এমন পাগল হবে, এক সময় কান্না করে 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 মাটিতে গড়াগড়ি খাবে আমার মাওলাকে পাওয়ার জন্য। প্রেমিক কান্না করে প্রেমিকাকে পাওয়ার জন্য, প্রেমিকা কান্না করে প্রেমিককে পাওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পর্যন্ত যায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব মানুষ হলো পাগলের দল। এমন একটা মানুষ নাই যারা পাগল না। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। যারা ক্ষমতার পাগল এরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঠিক নেই? ক্ষমতার এমন পাগল যে জীবনে টুপি না পরলেও নির্বাচনের আগে টুপি পরে। কিসের পাগল? টুপির পাগল না ক্ষমতার পাগল? কিছু কিছু বেয়াদব দেখবেন রমাজানের আগে আগে দাড়ি রেখে, হাফেজ যুবক রমাজানে তারাবি পড়াবার জন্য দাড়ি রাখে, তারাবি শেষ হয়ে গেলে রমাজানের পরে দাড়ি কেটে ফেলে। এরকম কিছু বেয়াদব আমাদের সমাজে আছে, আমি দেখছি।
এরা কি আসলে আল্লাহর পাগল না দুনিয়াদার? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা সবকিছু ধ্বংসের মূল কারণ। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। একটু চিন্তা করেন তো, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আপনি বলেন টুপি মাথায় দিলে মাথা গরম। মদিনার পোশাক পরতে চায় না, কিন্তু আজ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গেঞ্জি ভরে। ঠিক নি? বাংলাদেশের পতাকার গেঞ্জি পরছ কয়দিন? বেঈমানের গোলাম হয়ে গেলি। শুনলাম কয়েকদিন আগে আবার যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামায় ফেলছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার ভিন্ন কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা থাকবে। যারা কালেমার পতাকার বিরুদ্ধে যাবে ওদের বিরুদ্ধে আন্দোলন হবে। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বে। এদেশ মুসলমানের দেশ, এদেশ উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির দেশ। কোন পতাকা থাকবা না থাক জানি না, কালেমার পতাকা থাকবে। এই পতাকার বিরুদ্ধে যারা যাবে ওদের বিরুদ্ধে হবে আমাদের ময়দানে জিহাদ। জিহাদ কখনো বন্ধ? জিহাদ কেন? সমস্ত পৃথিবীর সব সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিনের নাম জিহাদ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق دار دل مدام ہر کے دارد خوف حق دار دل مدام جنت المأوى دہد او رام مقام جزبہ حق چی زی مخاز انسجا فضل او عامست در جملہ جہاں۔ ভাইরা আমার, এত পাগলামি, গরম বেশি তো পাগলের পাগলামিও বেশি। ভাইরা আমার, মোবাইলের লাইট গুলো বন্ধ করা যায় না? এই কপাল পোড়া, 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, বাথরুমে গিয়েও মোবাইল, সারা রাত মোবাইল। বেহেশতের বাগানে 1 ঘন্টা বয়ান শুনতে আসছেন, এই টাইম মোবাইল না চালাইলে গজব আসবে? এত বেহায়া কেন? 1টা ঘন্টার জন্য মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যারা অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা ওয়াদা করেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহর প্রতি ভয়, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া। একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়।
একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। দুনিয়াতে ঠিক মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দাও আল্লাহর আযাবের ভয়ে কখনো গলায় ছুরি লাগালেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য নিজে নিজে সম্ভব না। এই তাকওয়া অর্জন করার বাজার আছে, গোডাউন আছে। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলি যারা, তাদের কলব।